আজ শুরুতেই পাসাং দর্জি তামাংয়ের একটা অসাধারণ ডাইভিং হেডারে এগিয়ে যায় মোহনবাগান। কিন্তু তারপর কি যে হলো টিমটার, খেলা থেকে হারিয়েই গেল। না ছিল ডিফেন্স, না ছিল মাঝমাঠ। কালীঘাট এমএস এর সুরজিতের দূরপাল্লার দুরন্ত শটে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল খেল মোহনবাগান ডিফেন্স। পরে অবশ্য কারণ রাইয়ের গোলে সবুজ মেরুন ব্রিগেড সামলে নেয় এবং এই ম্যাচটা জিতে 3 পয়েন্ট নিজেদের আয়ত্তে আনে। কিন্তু পরের ম্যাচ যে ডার্বি, এরকম খেললে মোহনবাগান সমর্থকদের তো মাথায় হাত হবে। প্রতিদিনের মতো আজকেও বিয়ন্ড রুটিনের তরফ থেকে ফিস্ট বাম্পের মাধ্যমে সমস্ত প্লেয়ারদেরকে জানানো হয় ম্যাচের আগের কাস্টমারি শুভেচ্ছা। ম্যাচ জিতলেও পরের ম্যাচ ডার্বি নিয়ে কিন্তু সমর্থকদের মনে প্রশ্নচিহ্ন থেকে গেল। যা খেলছে, আগের দিন যা খেলেছে তার থেকেও নিম্নমানের খেলা হচ্ছে। মোহনবাগান যদিও অ্যাটাক করেছে, কিন্তু ডিফেন্সে মোহনবাগানে কিছুই নেই, মাঝমাঠেও কিছুই নেই। এর পরের ম্যাচটাই হচ্ছে ইস্ট বেঙ্গল অর্থাৎ কলকাতা ডার্বি। তো এই রকম খেলা খেললে কি মনে হয় ডার্বিটা আমাদের? একেবারেই না। এরকম খেললে মোহনবাগানের অবস্থা খুবই খারাপ অবস্থা হবে। কেননা ওরা যদিও আগের ম্যাচে আটকে গেছে, কিন্তু ডার্বির একটা সে জুনিয়র সিনিয়র বলে না, জার্সির একটা সবসময় মূল্য এবং ভার রয়েছে দুই দলেরই। আর কোনো শতাংশ না, দুজনই 0-0 ভাবে নামবে। কিন্তু মোহনবাগান যা খেলছে এর থেকে আরো ভালো খেলতে হবে ডার্বির জন্য। ডার্বি অলওয়েজ 50-50। ডার্বির ফলাফল মাঠে যে সেদিনকে ভালো খেলবে সেই বেটার পারফরমেন্স দেবে। এটা একটা ওয়ার্কলোডের ব্যাপার থাকছে যে 16 তারিখ খেলে আবার 19 তারিখ খেলতে হবে, এটারও ব্যাপার থাকছে, কিছুটা সুবিধাও আছে। সব মিলিয়ে দেখো, ডার্বি আলাদা ম্যাচ। ডার্বি ম্যাচ কখনোই বলা যায় না যে সুবিধা অসুবিধা, কেন ডার্বি সবসময় 50-50। ইস্টবেঙ্গল সম্পূর্ণ চেষ্টা করবে। ইস্টবেঙ্গল যদি আগের 10টা ম্যাচ হেরে ডার্বিতে নামে, মোহনবাগান যদি আগের 10টা ম্যাচ হেরে ডার্বিতে নামে, কোনো ফ্যাক্টরের কারণে ডার্বি সম্পূর্ণ অন্য ম্যাচ। তো ডার্বির সাথে কোনো ম্যাচের তুলনা কখনোই হয় না। ডার্বি সবসময় 50-50 হলেও মোহনবাগান আল্ট্রাসরা কিন্তু পরের ম্যাচ নিয়ে প্রচণ্ড চেগে আছে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব সেটাই দেখার জন্য যে পরের ম্যাচের ফলাফল কি হয়।